আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এদিকে আমিও ভালো আছি। তো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বেবি ড্রেস। এটা আমি 5 থেকে 6 বছর বেবিরা পরতে পারবে। তো এখানে আমি এক কালার এবং প্রিন্টের কাপড়ের কালার কম্বিনেশন করে আমি করেছি ড্রেসটা। তো বুকে আমি একটা ডিজাইন করেছি, এটা আমি একদম নিজের মন থেকেই করেছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা করার পরে আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এখানে যখন আমি ফিতাটা টান দিয়ে এইভাবে রাখি তখন একদম প্রজাপতির মতোই হয়, তো সুন্দর লাগে। তো যাই হোক, এখানে আমি আবার প্রিন্টের সাথে মিক্সিং করে একটু হ্যান্ড পেন্টিং করে দিয়েছি। তো যদি ভালো লাগে সাথে থাকুন। এই যে এখানে হচ্ছে আমি 2 পাট কাপড় নিয়েছি। 2 পাট কাপড়কে আরেকটা বাঁশ দিয়ে এখন আমার 4 পাট হয়েছে। তো এখন আমি হচ্ছে এটাকে মেজারমেন্ট করব। মেজারমেন্ট করার সময় আমরা লম্বাটা আগে মেজারমেন্ট করে নিব। তো এখানে 10 ইঞ্চি আছে। এখন হচ্ছে আমরা নিব শোল্ডারের মেজারমেন্টটা। তো শোল্ডারের জন্য হচ্ছে এখানে আমি নিয়েছি 4.5 ইঞ্চি, তো 9 ইঞ্চি হবে। তো আর্মহোলের জন্য নিয়েছি 4.5 ইঞ্চি। তো এখান থেকে হবে আমাদের বডির মাপটা আমি এখানে হচ্ছে নিয়েছি 5.5 ইঞ্চি। তো টোটাল বডি হবে 22 ইঞ্চি। হ্যাঁ, 4 পার্ট যেহেতু 5.5 ইঞ্চি নিলে আমাদের 22 ইঞ্চি হবে। তো নিচে একটু ডাউন করে দিয়েছি। আর এখান থেকে হচ্ছে 1 ইঞ্চি রেখে সমান এই যে অর্ধেক মাঝখান থেকে এভাবে রাউন্ড করে দিব। তো এখান থেকে আমরা গলার মার্কিংটা করব। তো আমি গলার জন্য এখানে হচ্ছে নিয়েছি 3.5 ইঞ্চি আমি নিয়েছি, 3.5 আর চওড়াতে নিয়েছি হচ্ছে 2 ইঞ্চি। তো 3.5 ইঞ্চিতে এইভাবে দাগ টেনে দিয়ে হচ্ছে এখানে পেছনের গলাটা আমাদের এভাবে করতে হয়। তো পেছনের গলার জন্য আমি হচ্ছে এখানে নিয়েছি 2 ইঞ্চি। তো 2 ইঞ্চিতে কীভাবে রাউন্ড করে দাগ দিয়ে নিয়েছি। তো দাগে দাগে হচ্ছে আমরা এটা কাটিং করে নিব। তো এইভাবে হচ্ছে আমরা 2 পার্ট আলাদা করে নিব। আলাদা করার পরে আমরা যে সামনের পার্টটা আর যে দাগ দিয়েছিলাম, তো দাগে দাগে সামনের গলাটা কাটিং করে নিব। তো এটা হচ্ছে আমাদের নিচের যে গেরের অংশটা। তো এটা হচ্ছে আমার এখানে 12 ইঞ্চি আছে আর চওড়াতে 27 ইঞ্চি আছে। তো এরকম কুচি হবে। তো এখানে হচ্ছে জালুটের জন্য আমি নিয়েছি 2 টুকরা কাপড়, এখানে প্রায় 100 ইঞ্চি মতো হবে। তো এটা 3.5 ইঞ্চি চওড়া আছে। তো আমি বুকে একটু ডিজাইন করব আজকে, নতুন একটা ডিজাইন, দেখি নিজে থেকেই করে দেখি কেমন লাগে। তো এখানে হচ্ছে 2 পাট কাপড় আছে, জোড়া মানে বন্ধ সাইড নিচের দিকে থাকবে। হ্যাঁ, তো এই সামনের পার্টের বুকের অংশটা মানে বডির অংশটা এভাবে বসিয়ে দিয়ে হচ্ছে কাটিং করে নিব। এখানে শুধু গলাটা কাটিং করলে হবে। তো আমি হচ্ছে এভাবে চাপ দিয়ে গলাটা কাটিং করে নিয়েছি। তো সামনের পাটটা হচ্ছে আমি নিয়েছি। সামনের পাটটা নেওয়ার পরে যে আমরা বডিতে ডিজাইন করব, খবরটা নিয়ে এইভাবে বসিয়ে সেলাই করে দিব।
তো তার আগে এখানে যে সাইডে যে সেলাইটা করতে হবে, আগে আমি সেলাইটা করে নিব। তো 2 সাইডে সেলাই করে নিয়েছি। তো এখানেটাকে আমরা এভাবে উল্টিয়ে নিব। বালিশের কাভার আমরা যেভাবে উল্টিয়ে নিই সেভাবে উল্টিয়ে নিব। উল্টিয়ে নেওয়ার পর হচ্ছে চিকন কিছু দিয়ে এটা কোণাটা একটু ভালোভাবে বের করে নিব। এই যে তো এটা আমরা আয়রন করে নিতে পারি। এখন আমি আপাতত আয়রন করতেছি না, আমি একসাথেই করব। তার জন্য নখ দিয়ে একটু ভালোভাবে ফিনিশিং করে নিয়েছি। তো নেওয়ার পরে হচ্ছে আমি বডির পার্টে মানে সানমের পার্টের যে অংশটা সেটা নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে এটা বসিয়ে সেলাই করে দিব। তো আমি সেলাই করে নিয়েছি, রাউন্ড করে সেলাই করে নেওয়ার পর হচ্ছে এখানে সেভাবে ছোট ছোট করে কাট করে দিব। পর আমরা যেভাবে গলাতে পট্টি লাগাই ঠিক সেভাবে একটা চাপ সেলাই দিয়ে নিব ভিতরে। তো 2টা শোল্ডার আমি একইভাবে
সেলাই করে নিয়েছি। তো এখন হচ্ছে আমাদের নিচের অংশটা যে কুচি হবে, উম, সেটাতে একটা ছোট ছোট করে কুচি দিয়ে নিব। প্রথমে একটা পার্ট আমি নিয়ে হচ্ছে এখানে গ্যাদারিং করে নিব। কুচিটা দিয়ে হচ্ছে আমার মনে হচ্ছে গ্যাদারিংটা করলে বেশি ভালো হবে। তো এখানে হচ্ছে আমরা পাতলা করে একটা সেলাই দিয়েছি, দেওয়ার পরে দুইটা সুতার একটা মাথা ধরে, মানে একটা সুতার মাথা ধরে এভাবে টান দিবেন আস্তে আস্তে। হ্যাঁ, টান দেওয়ার পরে তখন দেখা যাবে এখানে সুন্দর একদম ছোট ছোট করে কুচি বা গ্যাদারিং যেটা বলেন না কেন। তো এভাবে আমরা আমাদের মেজারমেন্ট অনুযায়ী এভাবে করে নিব। তো আমি হচ্ছে দুইটাই করে নিয়েছি। তো এখানে দেখতে হবে সমান আছে কিনা। তো আমারটা একদম সমান হয়েছে। এখন এটাকে এভাবে উল্টিয়ে একটা সোজা সেলাই করে দিব। তো আমি সোজা সেলাইটা করে দেওয়ার পরে হচ্ছে কাপড়টা মেলে নিয়ে ভালোভাবে একটু ফিনিশিং ভালোভাবে চেপে একটা আহ চাপ সেলাই দিয়ে নিব। তার আগে হচ্ছে আমি সব সময় এখানে ওভারলোক করে থাকি। তো একটা ড্রেস বানানোর পরে একটু ওভারলোক না করলে সুতা বের হয়ে গেলে ভালো লাগে না। তো হচ্ছে আমি বেবি ড্রেস গুলি যে বানাই আমি সবসময় বেক্সি বয়েল দিয়ে করে থাকি, কারণ এত কষ্ট করে একটা ড্রেস বানানোর পরে যদি নর্মাল কাপড় দিয়ে করি তাহলে অনেক সময় দেখা যায় রং উঠে যায়, কিংবা বেবিরা পড়তে কমফোর্টেবল ফিল করে না। এটা যেহেতু বেক্সি বয়েল এটা খুব কমফোর্টেবল ফিল করবে, তার জন্য আমি সবসময় বেক্সি বয়েল দিয়ে করার চেষ্টা করি। তা আপনারা আপনাদের বেবির জন্য বেক্সি বয়েল দিয়ে করে নেবেন। তো এখানে হচ্ছে আমি কিভাবে দুই পার্ট করে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন। তো এখানে হচ্ছে আমরা যে জালুটটা দিব, জালুটের জন্য আমি আগে থেকে একটা পাশ পিকু করে নিয়েছি। তো এখানে হচ্ছে দুই পাশে সেলাই হবে, এক সাইড আমি পিকু দিব, অন্য সাইডে চিকন করে সেলাই করে দিব। কারণ এটা যে সেলাইটা করব সেটা আমার উপরের দিকে থাকবে, তার জন্য আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে এটা কাটিং করে দুইটা পার্ট করে নিব, আলাদা আলাদা করে নিব। তো আমি হচ্ছে এখানে এক পাশে পিকু করে দিয়েছি, অন্য সাইডে চিকন করে সেলাই করে দিব। তো আপনারা চাইলে এটা পিকু করে নিতে পারেন। তো এভাবে হচ্ছে পুরোটা সেলাই করে দিব, একদম চিকন করে না।
থাকুন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।